তারপর চাচা এই যে ব্রিজ দিলেন, দেওয়ার পরে যখন এটা কাজ শুরু করলেন, তখন এলাকার মানুষ কি বলছিল? এলাকার মানুষ করছে, বাবা তুই যে এই কাজটা করে দিল আমার, হুম, তোকে আমার ধন্যবাদ। আমি খুব খুশি হলাম, আমরা গ্রামবাসী সবাই, এই যে মনে কর 4-5 হাজার গ্রাম, 4-5 হাজার এই এলাকার লোক। দুই পাশে। হ্যাঁ, না এই পেশের লোকের চালান বেশি। মনে করো এখানে আমাদের এখানে মহিলা কলেজ আছে, মেডিকেল আছে, ডিগ্রি কলেজ আছে, উলিপুর বাজারটা এনার যাওয়া ইচ্ছা করা লাগে এই দিক দিয়ে। হুম। এখন ওই যে 6 মাইল দূর দিয়ে ঘুরে যাওয়া লাগে, না হলে ওই কাটাখালি দিয়ে একবারে সিলমার রোড দিয়ে ঘুরে যাওয়া লাগে এই লোকগুলো। এই যে মনে করো 5-7টা গ্রামের এই পরিবারগুলো কোন পাকে যায়, একটা রুগী নিয়ে যাইতে পারে না, একটা বাচ্চা কোচা স্কুল যদি যাইতে না পারে, এগুলো দুঃখ কষ্ট আমার সহ্য হয় না আর। এইরকম এই কাজটা করতে হ্যাঁ, গিয়ে, মানবতার কাজটা করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছিল? না আমার কোনো বাধা সম্মুখ দেয় নাই কেউ। আমি মনে করো যে টিওনো সাহেবের ওখানে একটা কাগজ ধরে গেছিলাম, উনি বলছে লাগবেন না। হুম। এমপির কাছে কাগজ ধরে গেছিলাম, বলছে লাগবেন না, আপনি করেন যে। মানে এটার পারমিশন নেওয়ার জন্য? হ্যাঁ, পারমিশন নেওয়ার জন্য। পরে ঠিক আছে, যদি না লাগে অর্ডার নিয়ে আসি, আমি কাজটা শুরু করে আচ্ছা, দিচ্ছি। এটার কোনো কি প্ল্যানিং ছিল, ইঞ্জিনিয়ারিং কোনো প্ল্যানিং ছিল যে কয়টা পিলার দিতে হবে, এমন কোনো? না না, এই ধরনের কোনো প্ল্যানিং টেলানিং করা হয়নি। ডাইরেক্ট মিস্ত্রি যা করছে তাই? ডাইরেক্ট মিস্ত্রি কইছে যে এখানে 28টা সিঁড়ি লাগবে, 28টে? আমি 28টা সিঁড়ি 2 14টা করে দিছি। আচ্ছা, এই 28টা সিঁড়িতে যেটা হ্যাঁ, দিচ্ছেন, এখন কি এটাতে কোনো যানবাহন কি ওঠার কোনো পারমিশন দিচ্ছে? আমরা দেখছিলাম একটা ভিডিওতে যে এটা হ্যাঁ, অটো চলছিল। হ্যাঁ, সবকিছু চলে। এখনো চলে? হ্যাঁ, এখনো চলে তো। তাতে কোনো সমস্যা হচ্ছে না, না? কোনো সমস্যা নেই। অটো, গরু, মহিষ যা আছে সব ওঠে, মানুষজন সব যাওয়া আচ্ছা, আসা এর করে। মধ্যে বর্তমান যারা এই বিভিন্ন রাজনৈতিক দলে যারা আছে হ্যাঁ, এই উপজেলার, তাদের কাছ থেকে কোনো আশ্বাস পাইছেন কিনা? না আমরা কোনো আশ্বাস পাইনি এখনো। হুম। হ্যাঁ, খালি আইসে দেখে, ভিডিও করে চলে যায়, কোনো আমি এই আশ্বাস পাইনি। এমপি মহোদয় যিনি ছিল, এমপিও আসে অবগত নাই, আছে এটা নিয়ে? এমপি আসে নাই এখনো। উনি কি অবগত এটা নিয়ে? না, কোনো অবগত আমি তার দেখিনি। আচ্ছা। আর আরেকটা বিষয়, এই যে ব্রিজটা আপনি তৈরি করছেন, এতগুলো টাকা খরচ, হ্যাঁ, এখন যদি কোনো দলীয় ভাবে বা কোনো যদি সংগঠন বা কোনো মানবিক সংগঠন যদি আপনাকে এই ধরনের, ওনারাও কিছু অর্থ আপনাকে দিতে চায়, যদি ওনারা যদি কোনো অর্থ দিতে চায়, তাহলে আমি আর ব্রিজটার জন্য দিবে, আমি ব্রিজটা মেরামত করবো ভালোভাবে। মানে ওটা আপনি নিজে খাবেন না? না, আমি এই যে ব্রিজটা যে একটা দেখেন কাঠ দেওয়া লাগবে, আরো 4টে সিঁড়ি দেওয়া লাগবে, উপরে প্লেন সিট দেওয়া লাগবে, 2 পাশে 2টা সোলার দেওয়া লাগবে। এইটা আমার হইলে আরো খুশি আমি। সোলার দেবেন এখানে? হ্যাঁ, 2 মাথায় 2টা সোলার, অন্ধকার রাস্তা, এখন চলাফেরার সুবিধা অসুবিধা আছে না। হ্যাঁ। কত মনে করো যে নিচেরও গাঁজারও উঠে ঘুরি বেড়ায়, আচ্ছা। দুই ভাই আমার ব্রিজটা ভাঙি ফেলবে। তো এই ধরনের প্রভাব পড়তে পারে, এই ধরনের প্রভাব পড়তে পারে। মানে হ্যাঁ, মাদকাসক্ত যারা। তো সত্যি বলতে যে মানুষটার কথা বুঝছে। শুনলেন, জানলেন যে আসলে দেখে বোঝা যাচ্ছে একেবারেই সাদাসিধা মানুষ। আর এই মানুষটার মুখেই সবগুলো কথা আপনারা জানলেন, শুনলেন। এবং আরো কিছু জানার চেষ্টা করব যে এই করিম চাচা আসলে একজন দিনমজুর মানুষ, যিনি কুলি, যার বেতন হচ্ছে দিনে 400-500 টাকা 400-500 টাকা, এই রেল স্টেশনে থাকে। আর সেখান থেকে জীবিকা নির্বাহ করে 25 বছরের সেই সাধনার পরে আজকে এই যে কাঠের ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর সামনে, এবং ইনি এইটাকে শেষ পর্যন্ত করেছেন। এবং আরো কয়েকটা কাজ আছে তার মধ্যে, দুই পাশে দুটো ল্যাম্প পোস্ট, লাইট হ্যাঁ, যেটা হ্যাঁ। বলে সেটা দিবে। তো এই যে করিম চাচা, আপনার পরিবারে কয়জন আছে? আমার পরিবার 2 ছেলে 1 মেয়ে। দুই ছেলে। ওনাদের সাপোর্ট ছিল এটা করার? না, ওদের আমার কোনো বাড়ি এলাকার কোনো সাপোর্ট নাই। আমার ছেলেবেলা যখন আমি ব্রিজটা দিচ্ছি না, তখন তো আমি আমার ছেলের গালি শুনছি, কেন? আমার বাড়ি এলির গালি শুনছি, শোনার পর এলেও ইয়ে করিনি যে না আমি একটা ব্রিজ দেবো, জনগণের সুবিধার জন্য। জনগণের যদি সুবিধা হয়, তাহলে মনে করো যে আল্লাহ একজন খুশি থাকবে। মানে আপনি আল্লাহকে হ্যাঁ, সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে মানুষের সন্তুষ্ট ভালোর জন্য। করার জন্য, মানুষের দোয়া নেওয়ার জন্য আমি এইটা করে দিছি আর কি। এইটা। সামনে আরো কোনো উদ্যোগ আছে কিনা না, এইটা আমার বাদে? সামনে কোনো এলাকায়, কোনো উদ্যোগ নাই না এলাকায়। এলাকায় আর কোনো ভালো কাজ করার কোনো উদ্যোগ আছে কিনা? যদি, হ্যাঁ, যদি আমার সম্বল থাকে আমি করে দেবো। যদি সম্ভব। আমার এই ধরনের কোনো সম্বল পাই, আমি সুযোগ সুবিধা পাই, তাহলে আমি করে দেবো আর এই কি। যারা ভিডিওটা দেখতেছে, সাধারণ মানুষ যারা হ্যাঁ, দেখতেছে, তাদের উদ্দেশ্যে একটা ভালো কিছু বলবেন, যে তারাও যেন আপনার মতোই মানবিক কিছু কাজ করে। হ্যাঁ, যদি আপনারা যদি এই মনে করেন এই ধরনের লোক, বহু টাকা পয়সা আলা আছে, যদি মনে করো যে কেউ যদি কাজ, এই ধরনের মানবতা কাজ যদি কেউ করতে পারেন, তাহলে আপনারা করে যান, আমি খুব খুশি হব। এই দেখেন পানি, হ্যাঁ, এই দেখেন অবস্থাটা কি, এই দেখেন ভরা পানি, হুম। যাইতে পারবে কেউ? না, না। কেউ যাইতে পারবে না। আচ্ছা, যখন পানি ছিল তখন তো এদিকে এই যে ব্রিজটার ফাঁক দেখছেন, কত বড় বড় ফাঁক। এই রেলের হ্যাঁ, রেলের বিশাল বিশাল ফাঁক। গ্যাপটা যেটা, হ্যাঁ, যেখানে ট্রেন পড়ে সেখানে জনগণ পড়বে নাকি? জনগণ করবে না। আমরা জানলাম, শুনলাম যে আজকের এই কাঠের ব্রিজের যিনি উদ্যোক্তা ছিলেন, যার এই 25 বছরের প্রচেষ্টায় যিনি আজকে এটাকে গড়ে তুলছেন, আমরা তার কাছে জানলাম, শুনলাম, বিষয়বস্তুগুলো আপনারা জানলেন, শুনলেন। এবং এই করিম চাচাকে নিয়ে আপনার অন্তত একটা লাইন লিখে যাবেন কমেন্টসে, যার এই কাজটা কতটুকু ভালো বা কিভাবে প্রভাব পড়ছে বা ভালো দিকগুলো, এগুলো একটু আশা করছি। এবং সবাই এই করিম চাচার জন্য দোয়া রাখবেন। এবং বিশেষ করে আমার সাথে সংযুক্ত সম্পৃক্ত আছেন এমপি মহোদয়ের অনেকে আছেন, এবং এমপি মহোদয় নিজেও আছেন।
আপনি পারলে একটু করিম চাচার এই ব্রিজটা শুধু দেখে যাবেন, হয়তো মানুষটা খুশি হবে, তাই না চাচা? হ্যাঁ হ্যাঁ, খুশি তো হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ খুব খুশি থাকবেন, হবো। নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।